পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর থেকে বিচার ব্যবস্থায় যে পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে, সে সুযোগ কাজে লাগিয়ে নায়ক বনে গিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 1 বছরেরও কম সময়ে তিনি স্বৈরাচারের দোসরদের জন্য যে বিচারযোগ্য সাজিয়েছেন, তা বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় তাজুল ইসলামকে নিয়ে অনেকেই সমালোচনা করেন, তবে এই মানুষটাই আওয়ামী লীগের ঘুম হারাম করেছেন। শেখ হাসিনার বিচারিক কার্যক্রম তার হাত ধরেই শুরু হয়েছে। এবার তিনি হাত দিয়েছেন এমন এক জায়গায় যা করতে অন্য আইনজীবীরা 100 বার ভাববেন। সামরিক বাহিনীর ভিতরে যেসব কর্মকর্তা গুম ও খুনের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। নজিরবিহীন এই ঘটনার পেছনের নায়ক তাজুল ইসলাম। বাংলাদেশে দমন, গুম, খুন ও ক্ষমতার অপব্যবহার, এসব অন্ধকারের রহস্য উন্মোচন করার জন্য প্রয়োজন ছিল একটি ন্যায়সঙ্গত, সাহসী ও শক্তিশালী সাংবিধানিক উদ্যোগ। সেই শূন্যস্থান পূরণে তাজুল ইসলামের ভূমিকা চোখে পড়ার মতো।